কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক জেলে। গোলাগুলির শব্দে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ৯ জানুয়ারি সকাল থেকে টেকনাফের হোয়াইং সীমান্ত এলাকার ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এর আগে ৮ জানুয়ারি রাতে নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মোহাম্মদ আলমগীর টেকনাফের হোয়াইং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলছেন, মিয়ানমার সীমান্তের ওপার থেকে রাইফেলের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিজিবি কর্মকর্তা আরও বলছেন, সীমান্তের ওপারে সংঘর্ষ চলছে। একটি পক্ষ আরাকান আর্মি বলে জানা গেছে, তবে প্রতিপক্ষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আহত জেলের পরিবারের সদস্যরা জানান, ৮ জানুয়ারি বিকেলে আলমগীর নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় মিয়ানমারের দিক থেকে আসা একটি গুলি আলমগীরের বাম হাতে লাগে। এরপর থেকে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে স্থানীয় সূত্র মতে আরও জানা যায়, ৯ জানুয়ারি সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেলে গুলিবিদ্ধ হওয়ার খবরে মানুষ আতঙ্কে আছে। এ ঘটনার পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।